কালো কালো করো কেন কালো যে খোদার কাবা, হরফ কালো নিশি কালো, কালো চোখের তারা। একটু জোরে হয় না সুবহানাল্লাহ। কালো কালো করো কেন কালো কালো করো কেন কালো যে খোদার কাবা, হরফ কালো নিশি কালো, কালো যে চোখের তারা। হে মহান আল্লাহ একই তোমার লীলা। নারে তাকবীর। এই যত রাত হবে আমার গতি বাড়বে। এই আজিজ বউ ফোন করতে নেই, ঘন ঘন উঠে যাচ্ছে, কি ব্যাপার? হ্যাঁ, আমার যত রাত হবে তত গতি বাড়বে। কি বলেছি? আপনারা একদিন নাই পরীক্ষা করে দেখবেন, কোনো একদিন শাহাবুদ্দিন ভাইকে আমি সবাইকে বসকে রেখে দেবো, সারা রাত গজল বলবো মসজিদের মাইকি, অসুবিধা কিছু নেই। কিন্তু আমার শুধু এতটুকু আশা, আপনারা ওটা আমার সঙ্গে সম্মতি দিলে ভালো লাগে, তাই না? আমি আপনাদের সঙ্গে কথা বলবো, আপনারা যদি আমার সঙ্গে একটু আলাপ পরিচয় ঠিক না রাখেন তাহলে কেমন একটা লাগে না? হ্যাঁ না, মাসুম ভালো ছিল। আমি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ এই স্বাস্থ্য লাগাটাও তুমি সওয়াসে রোগ করে দাও, তাহলে আমি যেখান থেকে যাবো স্বাস্থ্যদের পাশে একটু বসবো। না তোমার পারবো কেন, তুমি আর রফিক তো এক শিষ্য। হ্যাঁ আসুন। কালো কালো করো কেন কালো যে খোদার কাবা, হরফ কালো নিশি কালো, কালো চোখের তারা। একটু জোরে হয় না সুবহানাল্লাহ। কালো মেয়ের প্রতি কেন করো অবহেলা, কালো মেয়ের প্রতি কেন করো অবহেলা, আর কালোর প্রতি ঘিরি না করে করছো একই খেলা। কেশ কালো নিশি কালো, কেশ কালো নিশি কালো, কালো যে চোখের তারা। কালি কালো কামলি কালো, কাবা কালোই ঘেরা। হে মহান আল্লাহ একই তোমার লীলা। একটু জোরে হয় না সুবহানাল্লাহ। চেপে দে চেপে দে চেপে দে। আসুন, আসলে এই কালো দেখে আমরা দূরে সরে যাই, তাই তো রোহন? হ্যাঁ, কালোর ঘৃণা করি। অথচ যখন কোনো এই আকিবুরের একটা ছেলে ধরেন বিয়ে হলো, একটা মেয়ে নিয়ে আসলো বউ, এখন এনে আশপাশে দু একটা চাষি ভাবি থাকে, ওরা গিয়ে কিন্তু এই মাথার চুল টুলগুলো দেখে, আগে তো যা দেখে দেখে। আর শুধু ছেলেরা মেয়ে দেখতে যায় বলে কপাল ভালো। আচ্ছা মেয়েরা যদি ছেলে দেখতে আসতো কি বলতো? বলতো এই ডিজাইনের আর একটা দেখান। বুঝতে পারেননি? মেয়েরা যদি ছেলে দেখতে যেত বলছো এই ডিজাইনের আর একটা দেখান, সে লোকের দেখাচ্ছে একটাই বাচ্চা, তাহলে সে আর পাবে গনে? হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো কালো দেখে আমরা দূরে সরে যাই, কিন্তু কালোর একটা সম্মান রয়েছে। এক গ্রামের এক বুড়ি, মাঝে মাঝে একটু মজার গল্প করি, ভালো লাগে নাকি? এক গ্রামের এক বুড়ি, মানে সারা গ্রামে যত বিয়ে হয়, যত ছেলে বিয়ে করে অন্য জায়গার থেকে মেয়েদের নিয়ে আসে, মানে বৌমা নিয়ে আসে, বুড়িকে ডেকে দেখায় যে বুড়িমা আমার বৌমাটা কেরাম হয়েছে। মানে বুড়ি খুব অভিজ্ঞতা সম্পন্ন এক বুড়ি, বুঝতে পেরেছেন? এখন সেই বুড়ি এসে সব ভালো করে দেখে, দেখি টিকি দেখি টিকি। এইবার ছেলের মা বলে, ও বুড়িমা আমার বৌমাটা কেরাম দেখলে? দেখলুম সব ভালো, মাথার চুলটা যেন একটু খাটো, আর একটু চুলগুলো লম্বা লম্বা বলে ভালো হতো। ভালো। আবার একজন বিয়ে দিলে, সেখানে গিয়ে সব ঠিক আছে, সব দেখলুম ভালো, মেয়েটা একটু শর্ট। মানে বুড়ির একটা খাসলত আছে, ও যে কোনো প্রকারে ভুল ভুল ধরবেই। এমন একজন লোক মেয়ে মানে ছেলে বিয়ে দিয়েছে, বৌমা এনেছে পুরো তো নিখুঁত বৌমা, কোনো দিকে তুরুটিয়া বলেন নেই। বুড়ি ভালো করে দেখেছে, দেখি দেখতে কোনো জায়গায় ত্রুটি পাওয়া যাচ্ছে না। এখন যেই চলে যাচ্ছে মাথাটা নিচু করে, ছেলের মা জিজ্ঞেস করছে, ও বুড়িমা তো কি ব্যাপার? তাহলে আমার বৌমা দেখলে তা কিছু বললে না, বৌমাটা কেরাম, অসুবিধা আছে? তো না অসুবিধে নেই, বৌমাটা সত্যি খুব ভালো, কিন্তু বেশি ভালো বলো ভালো না। বুঝতে পারেনি নাকি? বেশি ভালো ভালো না, মানে ওখানে সহ্য হয় না। যাই হোক, শেষ বেলা একটু আওয়াজ দেবেন। প্রিয় কবি কি লিখছেন? কার আজানের ধ্বনি শুনে খুশি
খুশি আরশওয়ালা, কেন তাকে বাসত ভালো নবী কামলিওয়ালা। একটু জোরে হয় না সুবহানাল্লাহ? কারা জানে আল্লাহ খুশি হতো? হযরত বেলাল, সাংঘাতিক বেলাল গুণ দেখেছেন তো? আমরা একটু চর্চাও করি না। আমি বলবো না কারোর আজানে ভুল হয়, অনেকের শব্দে ভুল হয়, কিন্তু আমাদের একটু মাখরাজ করে চেষ্টা করতে হবে আজানটা দেওয়ার। হয়তো আমরা বেলাল হতে পারবো না। প্রিয় কবি কি লিখছেন? কার আজানের ধ্বনি শুনে খুশি আরশওয়ালা, কেন তাকে বাসত ভালো নবী কামলিওয়ালা। কালো বর্ণ ছিল বটে, মন ছিল তার সাদা, যার পদধ্বনি আরশ পরে শোনে রাসূলে খোদা। একটু জোরে হয় না সুবহানাল্লাহ?